মুভির শুরুতে আমরা স্কাই নামের একজন শেফ বা রাঁধুনিকে দেখতে পাই। এই মুভি হয়তো আপনারা দেখেছেন, কিন্তু এই মুভির কাহিনী আপনাদের বারবার দেখতে মন চাইবে। স্কাইয়ের রান্না যে এত সুস্বাদু হয় যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তার খাবার খাওয়ার জন্য। অধীর আগ্রহে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে তার খাবার খাওয়া। তখন একজন প্রভাবশালী লোক লাইন ভঙ্গ করে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। স্কাই তখন তাকে বলে লাইনে দাঁড়ানোর জন্য। তুমি কি আমাকে চিনো? আমি কে? আমি এই এলাকার একজন প্রভাবশালী মানুষ। তখন এসকে তাকে বের হয়ে যেতে বলে। পরে এসকে তাকে বের করে দেয় খাওয়ার জন্য। তার রেস্টুরেন্ট এতই জনপ্রিয় ছিল যে প্রায় সময় তার ইন্টারভিউ নেওয়ার জন্য মিডিয়া এসে দাঁড়িয়ে থাকতো। স্কাই মূলত আগের জমানার স্টাইলে খাবার তৈরি করত, যা তার খাবারকে আরো সুস্বাদু করে তোলে। কাটিং স্কিল ও রান্নার কৌশল থেকে সবাই অবাক হয়ে যাইত। এত ভালো শেফ হওয়ার পিছনে তার একটা হৃদয় বিদারক হিস্ট্রি রয়েছে, যা আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়। ছোটবেলা থেকে তার রান্নার প্রতি অনেক আগ্রহ ছিল। তার বাবা ছিল খুবই একজন ভালো রাঁধুনি। যখন তার বয়স 10 বছর তখন তার বাবা মিস্টার কো তাকে অনেক বকাঝকা করত। তুমি এত বড় হয়ে গেছো, তুমি এখনো নুডলস ভালো করে রান্না করতে পারো না। তুমি কখনো একজন ভালো শেফ হতে পারবা না। এক রাতে তার বাবা তাকে রেখে চলে যায় তার কুকিং ক্যারিয়ার শুরু করার জন্য। স্কাই তার বাবার জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করার পর তার বাবা কখনোই তাকে নিতে আসেনি। সেই সময় স্কাই অনেক কষ্ট পেয়েছে। সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সে তার বাবাকে দেখাবে সে একদিন অনেক বড় শেফ হবে। স্কাইয়ের বাবা এখন বর্তমানে চায়নার সবচাইতে বড় মাস্টার শেফ। প্রচুর নাম ডাক ও সম্মান রয়েছে তার। বর্তমানে তাকে চায়নার কুকিং গড নামে ডাকা হয়। সে অনেক ইন্টারভিউ দিছে, কোনোদিন সে কখনো বলে নাই তার একটা ছেলে সন্তান আছে। মূলত এই কারণে স্কাই তার বাবাকে এত ঘৃণা করে। মিডিয়ার কর্মীরা যখন স্কাইয়ের রান্নার প্রতিবেদন তৈরি করার জন্য আসে এবং রান্না টেস্ট করতে চায়, স্কাই তখন বলে, আমার জন্য সব কাস্টমারই সমান। আপনাদের যদি খাবার খেতে হয় তাইলে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তাকে। একজন মানুষ তাদের দুজনকে ডেকে বলে যে তারা যেন ইন্টারন্যাশনাল দুজনে কম্পিটিশন করে। অপরদিকে পল নামের একজন হ্যান্ডসাম রাঁধুনিকে দেখানো হয়। পল শুধু নামি দামি মানুষ ও রয়্যাল ফ্যামিলি মানুষের জন্য রান্না করে থাকেন। পলের একটা গার্লফ্রেন্ড রয়েছে যার নাম মায়ো। সে আবার পলের অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি। তার খাবার খেয়ে রয়্যাল ফ্যামিলির মানুষরা অনেক ইমপ্রেস হয়। পলকে রয়্যাল ফ্যামিলি থেকে প্রপোজ করে যে চিফ শেফ হিসেবে কাজ করার। পল তাদের অফার রিজেক্ট করে দেয়, কারণ পল তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য নিজ উদ্যোগে চায়নাতে একটা অনেক বড় রেস্টুরেন্ট খুলবে। এরপর দেখানো হয় পল চায়নাতে ফিরে এসে পল একটা দোকানে গিয়ে বলে যে সবচাইতে বড় মাছটা তাকে দেওয়ার জন্য। দোকানদার তাকে জানায় যে তার কাছে কোনো বড় মাছ নেই। সেই দোকানে স্কাই আসলে স্কাইকে অনেক একটা বড় মাছ বের করে দেয়। আসলে পল তখন অনেক রেগে যায়। আসলে এসকে ছিল এই দোকানের রেগুলার কাস্টমার। সেই কারণে পলকে দোকানদার মিথ্যা কথা বলে। দোকানদার যখন এসকাইকে মাছটা দিয়ে দেয় তখন পল বাধা দেয়। এরপর দোকানদার মাছটাকে দুই টুকরো করে দুইজনকে 2 পিস দিয়ে দেয়। এরপর দেখানো হচ্ছে পলের রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে অনেক দুমদাম করে। পলের এই রেস্টুরেন্ট অনেক দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো পরিপাটি। কিন্তু প্রবলেম হচ্ছে পলের অপোজিট পাশে স্কাইয়ের রেস্টুরেন্ট। কাস্টমার কমে যেতে দেখলে পলের দোকানের সামনে স্কাইয়ের বন্ধুরা মাইকিং করে বলে যে সব খাবারের 50% ডিসকাউন্ট চলতেছে। অফারটি শুনে পলের রেস্টুরেন্ট থেকে স্কাইয়ের রেস্টুরেন্টে চলে যায় সব কাস্টমার। পলের একদমই এগুলো পছন্দ হয় না। পরে স্কাইয়ের বন্ধুদের সাথে পলের বন্ধুদের সাথে রাইভেলরি শুরু হয়ে যায়। তখন আশেপাশের লোকেরা বলে যে তাদের মাঝে কুকিং কম্পিটিশন হয়ে যাক, কিন্তু তারা কেউই রাজি হয় নাই। পরে সবার জোরাজুরিতে তারা দুজন কম্পিটিশন করার জন্য রাজি হয়ে যায়। তাদের মাঝে অনেক কুক ছিল এই কারণে রাজি হয়ে গেছে। শুরুতেই পল তার কুলনেস দেখাতে শুরু করে মাছের একটি একটি করে কাটা বের করতে থাকে। কাটা বের করার পর স্কাইয়ের কাছে মাছটা দিয়ে দেয়। স্কাইও কম যায় না, স্কাইও আস্তে আস্তে করে মাছটারে ইউনিকভাবে কেটে পিস পিস করে ফেলে। স্কাই এমনভাবে মাছটাকে কাটছে যে স্কিন থেকে মাছটা আলাদা হয়ে গেছে। সবাই স্কাইয়ের এমন ট্যালেন্ট দেখে, ইউনিক স্টাইলে মাছ কাটিং দেখে সবাই হাততালি দিতে থাকে। তার বন্ধুরা তো অনেক খুশিতে